যদি আপনার 100 টাকা রোজগার হয় তাহলে আপনি 10 টাকা সঞ্চয় করতেই পারেন। এইটাকে বলা হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। অতএব রোজগারটা ইম্পর্ট্যান্ট নয়। আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি যে রোজগার প্রচুর টাকা করেছেন, বাট এন্ড অফ দ্য ডে আর 4-5 বছর বাকি বা 10 বছর বাকি রিটায়ারমেন্টের, তখন এসে বলছেন যে আমি কিছুই প্ল্যান করিনি, আমাকে প্ল্যানিংটা করে দিন। কিসের প্ল্যানিং? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আর একজন অনেক শুরু থেকে মানে চাকরি জীবনের শুরু থেকে ইনভেস্ট করা শুরু করেছেন, তিনিও প্ল্যানিং করেছেন স্বল্প টাকা দিয়ে, কিন্তু সেই স্বল্প টাকাটাই এখন একটা বিশাল টাকায় গিয়ে পৌঁছেছে। তো দিস ইজ অল অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। যে আপনি 100 টাকা রোজগার যেদিন থেকে শুরু করলেন, মানে সেটা হতে পারে একদম আপনার চাকরি জীবনের শুরু বা আপনার প্রফেশনাল জীবনের শুরুয়াত, মানে সেটা সে যে কেউ হতে পারেন, সেই দিন থেকে আপনার ইনভেস্টমেন্ট করা শুরু করা উচিত। এবার বলবেন যে এর থামরুল আছে কোনো? এর কোনো থামরুল নেই। এবার যদি একটা এক্সাম্পল জানতে চান যে মিনিমাম তো কিছু একটা বলুন, 10% তো মিনিমাম হওয়া উচিত। মানে 10,000 টাকা রোজগার করলে 1,000 টাকা জমানো যেতেই পারে। এবারে 10,000 টাকার রোজগার করা দু ধরনের মানুষ হয়। একটা হচ্ছে সংসারের বিশাল বোঝা, তার 9,000 টাকাই খরচ হয়ে যায় বা 10,000 টাকাই খরচ হয়ে যায়, তাহলে কিছু করার নেই। বাট যদি সে নিজে থেকে একটু প্ল্যান করে যে অন্তত 1,000 টাকার ইনভেস্টমেন্টটা আগে করব, তারপরে 9,000 টাকায় যেভাবে খুশি সংসার চালাবো আমি চালাবো, সেটা একটা হতে পারে। আর যার বোঝা নেই, সে আবার বোঝা নেয় কীভাবে? মোবাইল কিনে ফেললো, কি একটু প্রয়োজন অতিরিক্ত খরচ করে ফেললো, ইম্পালসিভ বাইং করে ফেললো। অনলাইনের যুগে হাতে মোবাইল, কেনাকাটির তো শেষ নেই। এবার সেইখানে আপনারা যে আজ এফোর্টটা দিচ্ছেন যাতে মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছায় যে হ্যাঁ, আপনি আপনার শখ আহ্লাদ পূরণ করুন, অন্তত এই 10,000-এর মধ্যে থেকে 1,000 মিনিমাম, আর ম্যাক্সিমাম যতটা পারেন জমানো শুরু করুন। কারণ অবিবাহিত একটি ছেলে এবং বা মেয়ের তার ইনিশিয়াল ডেতে হয়তো খরচ নেই যদি তার অন্যান্য কমিটমেন্ট না থাকে সংসারের প্রতি। তাহলে যতদিন পারছেন বাকি বোঝা জীবনে আসার আগে যতটা নিজেকে এগিয়ে রাখা যায়, ঠিক পড়াশোনার মতন।